তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, মাত্র কয়েকটি কথা বলে আপনি বীর্য বা মণিকে আপনি আটকাইতে পারবেন। সেই বীর্য বা মণি আটকিয়ে আপনি সারা রাত আপনার বউয়ের সঙ্গে, আপনার প্রেমিকার সঙ্গে, আপনি যে কারো হোক না কেন তার সঙ্গে সারা রাত মিলন করবেন। এক ফোঁটাও বীর্য আপনার বের হবে না বা আউট হবে না। আপনার মাথা থেকে এক ফোঁটা মণি বা বীর্য আসবে না। আসলে এই কথাগুলো খুবই শক্তিশালী, আর কথাগুলো স্বয়ং সিদ্ধ, আলাদা সিদ্ধি করা লাগে না, আর আলাদা কোনো জপ করা লাগে না। মন্ত্র দেখে দেখে বললেই মন্ত্র কাজ করে। তো এই মন্ত্রটি মাত্র কয়েকটি কথা বলতে 3টি কথার যন্ত্র বা মন্ত্র। আপনি এই 3 কথা বলে আপনি মণিকে আটকান। এই 3 কথা বলে আপনি বীর্য বা আপনার ক্ষমতা আপনি নিজে দেখান। কেউ বুঝতেও পারবে না, কেউ জানতেও পারবে না। আপনি নিজের ক্ষমতা আপনি নিজে দেখাইছেন, কেউ জানতে পারবে না যে এতটুকু ক্ষমতা কেন দেখালেন আপনি। হ্যাঁ, আপনি নিজে আটকাইবেন, কেউ জানতেও পারবে না, কেউ বুঝতেও পারবে না আপনি এতটুক কেন করলেন, আর এতটুকভাবে কেন আটকাইলেন, কেউ বুঝতে পারবে না। তো আপনি যদি এই মণিটা আটকান, তাহলে আপনি যে স্ত্রীর সঙ্গে মিলন করবেন বা আপনার বউয়ের সঙ্গে মিলন করবেন বা আপনার প্রেমিকার সঙ্গে যে কারো হোক না কেন তার সঙ্গে আপনি যে মিলন করার চেষ্টা করবেন বা মিলন করবেন, হ্যাঁ, তবে আপনি যদি 10 মিনিট থাকে অতিমাত্রায় তবে কিন্তু ভালো হয়। কিন্তু 10 মিনিটের নিচে যদি আপনি সে প্রেমিকার সঙ্গে 1-2 মিনিটের ভিতরে যদি আপনি আউট করে দেন, তাহলে তার মাথাটা নষ্ট হয়ে যাবে, আপনাকে ভালোবাসা বন্ধ করে দিবে, আপনাকে ভালোবাসবে না, আপনাকে কাছে আসবে না। তো সেটা আপনার মনের শান্তি আনার জন্য, সেটা তৃপ্তি হওয়ার জন্য, আপনার বউকে খুশি করার জন্য আজকে এই বিদ্যাটি নিতে পারেন। অবশ্যই কেউ খারাপ পাবেন না যে এগুলো বিদ্যা কেন দেয়, কিন্তু মানুষের উপকারের জন্য, মানুষের কল্যাণের জন্য আমি দিচ্ছি। তবে আপনারা করুন আর নিজের কাজ নিজের সমাধান হন। আপনার পরিবার বাঁচান, আপনার স্ত্রী এবং আপনার সবাইকে মনোযোগ দিয়ে খুশি রাখেন। তো এখানে বলে আমি আপনাদেরকে বিদ্যাগুলো দিচ্ছি। তো সর্বপ্রথম আপনি আগে মন্ত্রটি দেখিলেন, আমি নিয়মিত পরে বলছি। আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখতে পারলেন, আপনি স্ক্রিনে যে মন্ত্রখানা দেখলেন, এই মন্ত্রখানা স্ক্রিনশট করে তুলে নেওয়ার পরে আপনি মন্ত্র মুখস্থ করবেন। তো মন্ত্রটা অতি সত্যি ছোট মন্ত্র, 3টি কথার মন্ত্র। তো এই মন্ত্রটি মুখস্থ করলেই তো হয়ে গেল, একবার দেখলেই তো হয়ে গেল মন্ত্রটি মুখস্থ, তাই না? তো করার পর তারপর আপনি কী করবেন, তারপরে 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেবেন, 2 রকম নিয়ম বলে দেবো আপনাদেরকে। 1 গ্লাস পানি নেবেন, ওই 1 গ্লাস পানিতে এই মন্ত্রখানা মাত্র 3 বার বলে 3টি ফুঁক দিবেন। 3 বার বলে 3টি ফুঁক দিবেন। ফুঁক দিয়ে এক নিঃশ্বাসে একবার, আরেক নিঃশ্বাসে একবার, আরেক নিঃশ্বাসে একবার, 3 নিঃশ্বাসে 3 বার মন্ত্র, 3 বার ফুঁক দেওয়ার পরে তারপর ওই পানি আপনি এক নিঃশ্বাসে খেয়ে ফেলুন। সবগুলো পানি খেয়ে ফেলার পরে আপনি 10 মিনিট পরে আপনি আমার স্ত্রীর কাছে যান, আপনি মিলন করতে যান, দেখেন আপনার ক্ষমতা। তো এটা আপনি অবশ্যই এর কারণ আছে, এর কারণ বিধিটা যারা অবশ্যই কাজ করবেন তারা নিয়েন। হয়তো আমি পরে ভিডিও দিতে পারি, আর যদি না হয় তাহলে আমার কাছে পার্সোনালি নিয়ে দিতে পারেন। তো আরেকটি নিয়ম হলো একদম সোজা। আপনি এরকমভাবে, এই হাতের এরকম বাম হাত, ঠিক আছে, বাম হাত আগে নেবেন, 2 আঙ্গুল এক লগে করবেন, করে একবার মন্ত্র পড়বেন, এক নিঃশ্বাসে একবার মন্ত্র পড়বেন, একবার ফু দিয়ে এইভাবে আপনি ঘিরাবেন, ঠিক আছে, একদম মাথার এ পর্যন্ত আনবেন। আবার মন্ত্র পড়বেন, ডান হাত নেবেন, আবার মন্ত্র পড়বেন এই আঙ্গুল দিয়ে, মন্ত্র পরে আপনি আবার ফিরে এইভাবে ঘিরাবেন, ডান হাত দিয়ে। কিন্তু এইটা করুন বাম হাত দিয়ে, এইটা করবেন ডান হাত দিয়ে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তো অবশ্যই করুন, দেখবেন আটকে যাবে
তারপরে কাজগুলো করুন। তারপরে যখন খুলবেন আবার এইভাবে আপনার খুলতে হবে। যদি আপনি আঙ্গুল দিয়ে খোলেন তাহলে আঙ্গুল দিয়ে আবার এইভাবে খুলতে হবে, এইভাবে খুলতে হবে। আর যদি পানি দিয়ে করেন, হ্যাঁ, তাহলে আবার এক গ্লাস পানিতে পরে ওই পানি আবার খেয়ে তারপর কাটানো হয়ে যাবে আপনার। তো আসলে কথাগুলো খুবই শক্তিশালী আছে বা পাওয়ারফুল আছে, স্বয়ংসিদ্ধ, আলাদা সিদ্ধি করা লাগে না, আলাদা জপ করা লাগে না। যদি আপনি মনে করেন যে আমি নিজে নিজেই ওস্তাদি বা নিজে নিজে কাজ করব, কোনো বাপের বেটা কোনো বেটার কাছে যাব না, তবে আপনি এই আমাদের বইটা এবং ডায়েরিটা নিয়ে কাজগুলো করতে পারেন। আর যদি বলেন যে আমি গ্রামের ভিতরে আমি নাম দেখাবো বা আমি নাম করব, তবে আপনি ডায়েরি নিতে পারেন, চ্যানেল হার নিতে পারেন। মানুষের 10 মিনিটের ভিতরে আপনি সব কিছু করে দিতে পারবেন। 10 মিনিটের ভিতরে লোককে আপনি পাগল বানাতে পারবেন, লোককে আপনি পিছু পিছু ঘুরাতে পারবেন। আবার জুয়া, তাস, লটারি ইত্যাদি সব কিছু খেলতে পারবেন ওই হারটি দিয়ে। হারের কতটুকু ক্ষমতা, কতটুকু শক্তিশালী আপনাদেরকে আমি বলি নাই, তবে যদি একদিন দেখাই বা বলি, তবে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ, হারের কতটুকু ক্ষমতা, হার আমার নিতেই হবে। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। যদি হার নেওয়ার ইচ্ছা থাকে কালী পূজার আগে আগে সমস্ত মানুষ আপনি নিয়ে নেবেন। কারণ আমি হার এখন বর্তমানে 3টা জোগাড় করা আছে, 3টা হার জোগাড় করা আছে। এই 3টা হার আমি 3 জনকে দিব। অবশ্যই এই হারগুলো নিয়ে কাজগুলো করেন। তো ভালো থাকেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।